বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যে দলের নীতি আদর্শ ও পরিকল্পনা নেই তারা শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে। আর বিএনপির হাতে রয়েছে মানুষের আর্থসামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা। তিনি বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণে কি সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষের কাছে তুলে ধরতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি আরও বলেন, যে দলের কোনো নীতি আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। জনগণ ইতিমধ্যে তাদের চেয়ে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, জামাত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। 7 দিন ব্যাপী বিএনপির এই কর্মসূচি আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিষয়ে মানুষের মধ্যে মতামত নেবে বিএনপি। এই আলোকে প্রস্তুতি করা হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। গতকাল উদ্বোধন হওয়ার এই কর্মসূচি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এগারোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এই জন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না। এছাড়াও রংপুরের মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত ঠিক করার কথাও বলেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন 1.5 থেকে 200 শিক্ষার্থী। তারা স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেছেন। শিক্ষার্থীরা বলেছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে, রাতেও আমরা এখানে অবস্থান করছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে শিক্ষা ভবনের সামনে তথা আব্দুল গনি সড়কের অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল 10টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। রোববার সকালে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কে মোড় অবস্থান নেন। বিকালে তারা হাইকোর্ট মোড়ে অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।